এই যে দুইটা মাসুম বাচ্চা, যার বাবা নাই, একমাত্র সেই জানে পৃথিবীটা কতটা কঠিন বা কষ্টের হতে পারে। তো যেহেতু সুজন ভাই নামে যিনি আছেন, তিনি আর আমাদের মাঝে হয়তো কখনো ফিরে আসবেন না, কিন্তু হয়তো বা তিনি আমাদের কিছু দায়িত্ব দিয়ে গিয়েছেন। দায়িত্বটা হচ্ছে এই যে দুইটা মাসুম বাচ্চা। দেখেন এই মেয়েটা, ছোট একটা মেয়ে, এই যে কোলে একটা ছেলে আছে, এ হয়তো বা তার বাবাকে আর কখনো ফিরে পাবে না। কিন্তু আমি হচ্ছে, যারা মিডিয়ার ভাইরা আছেন বা যারা এখানে আছেন বা ইতিপূর্বে যারা এই বিষয়টা নিয়ে নিউজ করেছেন, যাদের কারণে এই ঘটনাটা দেশ ও দেশের বাইরে সবাই জানতে পেরেছে, আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখেন আমাদের দেশে অনেক ঘটনা ঘটে, যেগুলো হয়তো বা আমাদের নজরে কিছু আসে, আবার অনেক কিছু আসে না। যেগুলো আসে সেগুলো শুধু আপনাদের অবদানের কারণেই আমরা দেখতে পাই। তো আপনাদেরকেও আমি আহ্বান জানাবো, মিডিয়া ভাই আপনারা যারা আছেন, এই ধরনের নিউজগুলো বেশি বেশি তুলে ধরবেন, যেন আমাদের সমাজ থেকে এই অমানবিকতা দিন দিন যেন দূর হয়ে যায়। আর এখানে আমি আরেকটা কথা বলতে চাই মিডিয়ার ভাইদের মাধ্যমে, যে দেখেন এই মানুষটার পাশে যদি দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাই যদি না দাঁড়ান, তারা কখনোই ন্যায্য অধিকারটা ফিরে পাবে না। কেন পাবে না? এলাকার মানুষজন অলরেডি কিন্তু চেষ্টা করেছে, বিভিন্নভাবে ট্রাই করেছে, কিন্তু তারা কোনোভাবে কিন্তু কোনো সমাধান এই দুইটা মাসুম বাচ্চাকে দিতে পারে নাই। তো সেই জায়গা থেকে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, বিশেষ করে গাজীপুর ডিস্ট্রিক্টের যিনি এসপি সাহেব আছেন, তার কাছে আমরা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানাই, উনি যেন এই বিষয়টা নিয়ে একটু গুরুত্ব সহকারে দেখেন। এই আপনার হচ্ছে এখানকার যিনি হচ্ছে আপনার ওসি সাহেব আছে এই থানার, তার কাছেও আহ্বান জানাই, তিনিও যেন এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখে। আর যারা হচ্ছে আপনার আইনের যত দপ্তর আছে এই দেশে, প্রতিটা দপ্তরের কাছে আমি আহ্বান জানাই যে প্রতিটা দপ্তর যেন ঈদের পাশে দাঁড়ায়, বিশেষ করে সমাজসেবা অধিদপ্তরও যেন ঈদের পাশে দাঁড়ায়। যে যেভাবে পারেন অন্তত এই দুটা মাসুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও একটু এই পরিবারের পাশে দাঁড়ান, হেল্প করেন, তাদের ন্যায্য অধিকারটা ফিরে দেন। আর যদি এই দুটা মাসুম বাচ্চা ন্যায্য অধিকার ফিরে না পায়, তাহলে আমার মনে হয় যে আমরা সবাই কিন্তু এক প্রকার দায়ী হয়ে থাকবো। কেননা আমার সন্তান হতে পারতো না, একে আপনাদের সন্তান হতে পারতো না। আজ মনে করেন যে আমি যদি বা আমরা যদি এই দুইটা সন্তানের জন্য কোনো কিছু করি, আমাদের দ্বারা যদি, আপনাদের দ্বারা, দেশের প্রতিটা মানুষের দ্বারা এরা যদি তাদের ন্যায্য অধিকার ফিরে পায়, হয়তো বা একটা দিন আমিও যদি পৃথিবীতে না থাকি, আমার সাথেও যদি অন্যায়মূলক কোনো কিছু হয়, আপনারাই কিন্তু আবার আমার সন্তানের পাশে দাঁড়াবেন, এটাই তো সত্য। তো সেই জায়গা থেকে এই দুইটা মাসুম বাচ্চাকে আপনারা নিজের সন্তান মনে করেন, যে যেভাবে পারেন সহযোগিতা করেন, যে আইনগতভাবে পারেন আইনগতভাবে সহযোগিতা করেন। আর এই ভুক্তভোগী পরিবার যদি ন্যায্য অধিকার তারপরও কোনোভাবে না পায়, ওনারা যদি আইনের আশ্রয় নিতে চায়, আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী আছেন, আমাদের মানবাধিকারের উনি আইনজীবী, উনি বিনা খরচে এই পরিবারকে সহযোগিতা দিবে। যদি ওনারা মামলা করে, যদি কোনোভাবে যদি পারিবারিকভাবে উপসা নাই হয়, তাহলে তো আপনার মামলা করতেই হবে, কোনো তো আর উপায় থাকলো না। সেই জায়গা থেকে উনি সর্বোচ্চ সহযোগিতা করবে, আর আমরা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতায় থাকবো ইনশাল্লাহ। আর মিডিয়ার ভাইদের কাছে আমি আহ্বান জানাই, আপনারা এই জিনিসটা তুলে ধরেন। শুধু এই জিনিসটা না, আমাদের সমাজে এরকম যত ঘটনা ঘটবে অমানবিক, প্রতিটা বিষয় আপনারা মানুষের মধ্যে তুলে ধরবেন দেশ ও দেশের বাইরের মাধ্যমে। তো আপনারা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি কোনো কিছু জানতে চান এই ভুক্তভোগী বোনদের কাছে, আপনারাও তার থেকে জানতে পারেন।